তোমাদের সব থেকে বড় সমস্যার আজকে একটা সমাধান নিয়ে আমি এসেছি। তোমাদের প্রোডাক্ট যদি এইরকম ধরনের হয়ে যায় যে প্রোডাক্ট একেবারে দেখতেই পাচ্ছ এটা কতটা পরিমাণ শুকনো খটখটে হয়ে গিয়েছে, এবং এই ব্রাশ দিয়ে আমি যতই এটাকে টানি না কেন এটার কিন্তু সেই লেভেলের ফিনিশিং বা স্মুথ ফিনিশিং আসছে না। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে রিকর্ডের রয়েছে লাইফ লাইন মেকআপ মিক্সচার। এটাকে তোমরা যে কোনো প্রোডাক্টকে লিকুইড ফর্মে আনতে বা যে কোনো প্রোডাক্টকে গলাতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। অল্প একটু কাজল নিয়ে নিলাম আমার প্লেটে, অ্যান্ড দেন আমি রিকর্ডের এই লাইফ লাইন মিক্সচারটা জাস্ট 1 ড্রপ আমি এখানে নিয়ে নিলাম। এই মিক্সচারটাকে এই প্রোডাক্টটার মধ্যে দিয়ে ভালো করে অ্যাড করবে। কত স্মুথলি কিন্তু জিনিসটা দেখো আবার সেই ফর্মে ফিরে গেছে। সব থেকে মেন একটা ইম্পর্টেন্ট তোমাদের ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে কোনোদিনই প্রোডাক্টে ডাইরেক্ট কোনো মিক্সচার ইউজ করবে না, তাহলে কিন্তু প্রোডাক্ট ভীষণভাবে খারাপ হয়ে যায়। যে কোনো একটা স্প্যাচুলার হেল্পে তোমরা এটাকে বাইরে নিয়ে নেবে, অ্যান্ড দেখো আমি কিন্তু ইজিলি এটাকে এখন সোয়াচেস দিতে পারছি বা আমি লাইনার টানতে পারছি। এই প্রোডাক্টটা কিন্তু টোটালি থাকছে প্যারাবাইন ফ্রি। তোমাদের কিন্তু কোনো রকমের চোখে ইরিটেশন বা ফেসে ইরিটেশন মিক্স আপ করলে কিন্তু কোনো প্রবলেম হবে না, এবং ফেস কিন্তু স্মুথলি লং লাস্টিং হবে মেকআপটা। এবং এর সাথে সাথে কিন্তু এই প্রোডাক্টটাকে তোমাদের এর ক্যাপটা খুব টাইটলি রাখতে হবে, নইলে কিন্তু এটা জমে যাওয়ার চান্সেস থাকতে পারে। তো আমি কিন্তু এর সম্বন্ধে তোমাদের যাবতীয় সমস্ত কিছু বলে দিলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তো যারা এখনো অ্যাড করোনি তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা ভ্যানিটিতে অ্যাড করে নাও।